वो ज़माना में मुअज़्ज़ज़ थे हामिले कुरआन होकर, और तुम जलील ख़ार हुए तारिके कुरआन होकर। ওই যুগটা ছিল তারা কোরআন তেলাওয়াত করতেন, কোরআন অনুযায়ী জীবন গঠন করতেন, কোরআন অনুযায়ী আমল করতেন, যার কারণে পৃথিবী তাদের পায়ের নিচে ছিল। কি বলেন, ঠিক কিনা? এখন আমরা কোরআন ছেড়ে দিয়েছি, দুনিয়াকে আমরা ধরেছি, দুনিয়ার মোহে পড়ে গেছি, যার কারণে আমাদের অধপতন আর অধপতন। সারা পৃথিবীতে মুসলমান মার খায়। মুসলমানেরা কখনো চীনে মার খায়, কখনো সিরিয়ায় মুসলমান মার খায়, কখনো ফিলিস্তিনে মার খায়, কখনো মুসলমানরা মায়ানমারে মার খায়, কখনো মুসলমানরা ফিলিস্তিনে মার খায়, কখনো মুসলমানরা ইরাকে মার খায়, কখনো মুসলমানরা আফগানিস্তানে মার খায়। মার খাওয়ার একটাই কারণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ বলেছেন তোমরা পেরেশান হয়ো না, তোমরা চিন্তিত হয়ো না, তোমরা এই পৃথিবীর মধ্যে বিজয়ী জাতি হবে যদি তোমরা সত্যিকারের মুমিন হতে পারো, যদি তোমরা আমি আল্লাহর কোরআনকে আঁকড়ে ধরো। বলেন সুবহান। কিন্তু আজকে মার খাওয়ার একটাই কারণ, আমরা কোরআন থেকে দূরে, আমরা পরিপূর্ণ খাঁটি ইমানদার খাঁটি মুমিন হতে পারি। তো ওই যুবক বললেন ঠিক আছে ইনশাআল্লাহ। তো পরের বছর এখন দেখেন যুবকের আল্লাহর কুদরতটা দেখেন। এতক্ষণ যুবক ওই যে সাগর থেকে ভেসে উঠছিল, বৃদ্ধার বাড়িতে থাকতেছে, বৃদ্ধাও গরিব মানুষ, কত কষ্টে কাঠ কেটে জঙ্গল থেকে বাজারে বিক্রি করে জীবিকা নির্বাহ করছে। আর এখন সে শাহী মেহমান। বলেন না সুবহানাল্লাহ। এখন কি সে শাহী মেহমান। সুবহানাল্লাহ। সামনের বছর আবার এই দিনে যুবক আবার ওখানে গেল, কোরআন তেলাওয়াত করলো, সুস্থ অবস্থায় সকালে ফিরে আসলো, কোনো তার সমস্যা হয় নাই। কিসের বরকতে বলেন? কোরআনের বরকতে, কোরআন তেলাওয়াতের কারণে। তখন বাদশাহ যখন দেখছেন এই অবস্থা, তখন এই রাজ দরবারে বাদশাহ এই সনু রাজা, সেও ইসলাম গ্রহণ করেছে এবং তার দরবারে ওই দিন একসাথে ৬০,০০০ বৌদ্ধ ইসলাম ধর্ম গ্রহণ করেছে। তখন থেকে এই মালদ্বীপের মধ্যে ইসলাম, আজ থেকে ৮০০ বছর পরে ৭০০ এই ঘটনা ঘটেছে ১১৮৩ সালে। ১১০০ কত সালে? ৮৩ সালে। ১১৮৩ সাল থেকে এই পর্যন্ত হিসাব করে দেখেন ৭৪২ বছর, প্রায় ৭৫০ বছর ধরে এখনো মালদ্বীপে ইসলামের পতাকা উড্ডীন, ইসলামী শাসন ব্যবস্থা চালু আছে। বলেন সুবহানাল্লাহ। এটার একমাত্র অবদান আরব যুবক হাফেজ আবুল বারাকাত ইউসুফ আল বারবারি আল মাগরিবি। কিসের বরকতে? কোরআনের বরকতে। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল কোরআনু শাফিউন মুশাফফাউন। কোরআন হলো সুপারিশকারী, যার সুপারিশ গ্রহণ করা হবে। হাদিস শরীফের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আসসিয়াম ওয়াল কোরআনু ইয়াশফাআনি লিল আবদি ইয়াকুলু সিয়ামু আয় রাব্বি মানাতুহু তাআমা ওয়াশ-শাহাওয়াতি বিন-নাহারি ফাশাফিনি ফি। রোজা এবং কোরআন এই দুইটা বান্দার জন্য হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের আদালতে সুপারিশ করবেন। বলেন সুবহানাল্লাহ। দুইজনের সুপারিশ গ্রহণ করা হবে। রোজা কি বলবে? আয় রাব্বি মানাতুহু তাআমা ওয়াশ-শাহাওয়াতি বিন-নাহার। রব্বুল আলামিন, আমি রোজা, গ্রীষ্মকালে 16 ঘন্টা কলিজাটা শুকিয়ে যায়, পিপাসায় আপনার বান্দার কলিজাটা মনে হয় যেন শুকিয়ে যায়, কলিজাটা মনে হয় বেরিয়ে যাবে, এত পিপাসিত হয়েছে, তারপরেও রোজাটা ভাঙ্গে নেই। আপনি মাওলার খুশির জন্য রোজা রেখেছে, এজন্য আমি রোজা আপনার বান্দার পক্ষে সুপারিশ করছি। রব্বুল আলামিন দয়া করে আমার সুপারিশটা আপনার বান্দার পক্ষে, রোজাদারের পক্ষে কবুল করুন। রোজা কোরআন বলবে। কোরআন কি বলবে? ওয়াকুল কোরআন আয় রব্বি
মানাতুহুন নাওমা বিল-লাইলি ফাশাফিনি ফি, আয় আল্লাহ সারাটা দিন রোজা রেখেছে, প্রায় 16 ঘন্টা, গরমকাল, গরমের সিজনে রোজা কষ্ট না? প্রায় 16 ঘন্টা, কি বলেন? গরমের সিজনে 16 ঘন্টা প্রায় রোজা, কত কষ্ট। বিকালবেলা মনে হয় যেন রুটা বেরিয়ে যায়, ঠিক না? তারপরও রোজা ভাঙ্গিনি। কোরআন বলে আল্লাহ সারাটা দিন রোজা রেখেছে, ইফতার যখন করেছে শরীরটা ছেড়ে দিয়েছে, একটু রেস্ট নিয়ে আবার সালাতুল ইশা, সালাতুল বিতির এবং তারাবিহের নামাজে দাঁড়িয়ে দাঁড়িয়ে দীর্ঘ সময় আপনার কোরআন হাফেজ সাহেবরা শুনিয়েছেন আর মুসল্লিরা শুনেছেন। আল্লাহ আমি এই হাফেজ সাহেব এবং ওই মুসল্লিদের জন্য আপনি মাওলার দরবারে সুপারিশ করছি, আপনি আমার সুপারিশ গ্রহণ করুন। বলেন সুবহানাল্লাহ। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি আল্লাহ এই কোরআন নাজিল করেছি, কিয়ামত পর্যন্ত এই কোরআনের হেফাজত আমি আল্লাহই করব। সুবহানাল্লাহ। আরেকটা আয়াত আল্লাহ পাক বলতেছেন সূরা বনী ইসরাইল 15 পারা 45 নম্বর আয়াত, ওয়া ইযা ক্বারা'তাল কুরআনা জাআলনা বাইনাকা ওয়া বাইনাল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাতি হিজাবাম মাসতুরা। আল্লাহ পাক আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে বলতেছেন, আপনি যখন কোরআন তেলাওয়াত করবেন, কোরআন পড়বেন, তো আমি আপনার মাঝে আর বেঈমানদের মাঝে, আপনার শত্রুর মাঝে পর্দা ফেলে দিব, তারা আপনাকে দেখবে না। বলেন সুবহানাল্লাহ। আরেকটা আয়াত সূরাতুল হাসরের শেষের দিকের একটি আয়াত পাঠ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। কোরআন এতটা ভারী, আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, আমি যদি এই কোরআন পাহাড়ের উপর অবতরণ করতাম, কোরআনের ভারে পাহাড়, কোরআনের ভারে এবং ভয়ে পাহাড় বিদীর্ণ এবং বিনীত হয়ে যেত। বলেন সুবহানাল্লাহ। কোরআনের ভয়ে, আল্লাহর ভয়ে পাহাড় আল্লাহর দরবারে বিনীত এবং বিদীর্ণ, টুকরো টুকরো, চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। কোরআন এত ভারী। এই আয়াত 3টা পাঠ করেছি আর 2টো হাদিস পাঠ করেছি। একটা হাদিস হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের মাধ্যমে এক জাতিকে সম্মানিত করেছেন, মর্যাদা দান করেছেন, আবার অন্য জাতিকে কোরআনের মাধ্যমে অধঃপতন করেছেন, ধ্বংস করেছেন, নিচে নামিয়ে দিয়েছেন। আরেকটা হাদিস পড়েছিলাম, নবীজি বলেন আল কোরআন শাফিউন মুশাফফাউন, কোরআন হলো সুপারিশকারী, এমন সুপারিশকারী যার সুপারিশ আল্লাহর দরবারে গৃহীত হবে। ওয়া মাহিলুন মুসাদ্দাকুন, যে কোরআন তেলাওয়াত করে তার পক্ষে আল্লাহর দরবারে এমন বিতর্ককারী যার বিতর্ক কবুল করা হবে, মেনে নেওয়া হবে। যে কোরআনকে সামনে রাখবে, কোরআন তাকে টেনে জান্নাতে নিয়ে যাবে। আর যে কোরআনকে পিছনে ওমান জালাহু খালফা যাহরিহি সাকাতাহু ইলান নার, যে কোরআনকে পিছনে ফেলে দিবে, পিছনে রাখবে, কোরআন তাকে ধাক্কা দিয়ে জাহান্নামে নিক্ষেপ করে দিবে। এখন তরজমা, হাদিস আয়াত 3 আর হাদিস 2 তরজমা করলাম। এবার আমরা ধারাবাহিক আলোচনা শুনি। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের হেফাজতের জিম্মাদারি নিয়েছেন। এর আগে, কোরআনের আগে
আসমানি কিতাব আরো 103টা নাজিল হয়েছে। অন্যান্য আসমানি কিতাবের হেফাজতের জিম্মাদারি আল্লাহ নেননি, একমাত্র কোরআনের হেফাজতের জিম্মাদারি নিয়েছেন। আসমানি অন্য কোনো কিতাবের মধ্যে এই আয়াত নেই, ইন্না নাহনু নাযালনাত তাওরাতা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি আল্লাহ তাওরাত নাজিল করেছি এবং এই তাওরাতকে কিয়ামত পর্যন্ত হেফাজত করব, এই ওয়াদা আল্লাহ করেন। এবং জবুরের ব্যাপারেও এমন কথা নেই, ইনজিলের ব্যাপারেও এমন আয়াত কি নেই। কোরআনের ব্যাপারে আল্লাহ এটা বলেছেন। এই জন্য কোরআন আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত হেফাজত করবেন। কোরআনের একটা জের জবর পেশ কেউ পরিবর্তন করতে পারে নাই, পারবেও না। কি বলেন, ঠিক কিনা? আল্লাহু আকবার। এখন কোরআন আল্লাহ হেফাজত করবেন, কাদের মাধ্যমে হেফাজত করবেন? হাফেজ কোরআন, কারিউল কোরআন, আলিমুল কোরআন, মুফাসসিরুল কোরআন, এই সকল বড় বড় হক্কানি আলেমদের মাধ্যমে, কারিদের মাধ্যমে, হাফেজদের মাধ্যমে আল্লাহ কোরআন হেফাজত করেন। যার মাধ্যমে কোরআন হেফাজত হবে, যারা এই হেফাজতে অংশগ্রহণ করবেন, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকেও হেফাজত করবেন। বলেন সুবহানাল্লাহ। যে কোরআন হেফাজত করবে তাদেরকে কে হেফাজত করবেন? আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে হেফাজত করবেন। মালদ্বীপের একটা ঘটনা মনে পড়ে যে মুসলিম পর্যটক ইবনে বাতুতা, যিনি বড় ধরনের বড় মাপের একজন মুসলিম ইতিহাস বেত্তা ছিলেন, ইতিহাসবিদ ছিলেন। তিনি তৎকালে মনুষ্য অধ্যুষিত সারাটা পৃথিবী ভ্রমণ করেছিলেন, সারা দুনিয়া ভ্রমণ করেছেন। যেখানে যেখানে মানুষের বাস আছে, মানুষ বসবাস করে না এমনও পৃথিবীর অনেক জায়গায়, এখনো অনেক জায়গা কি বাকি আছে। তো যেই যেই জায়গাগুলোর মধ্যে মানুষ বাস করে, মনুষ্য অধ্যুষিত পুরাটা পৃথিবী তিনি ভ্রমণ করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? ভ্রমণ করতে করতে তিনি মালদ্বীপে গেলেন। মালদ্বীপে গিয়ে দেখলেন, হায়রে, মালদ্বীপের ইতিহাস তো ওনার জানা আছে। এখানে ছিল বৌদ্ধ ধর্ম। মালদ্বীপের সবাই ছিল কি? বৌদ্ধ জাতি, বৌদ্ধ ধর্মাবলম্বী। কিন্তু উনি যায় দেখতেছেন মালদ্বীপের চতুর্দিক থেকে শত শত মসজিদ থেকে সুমধুর কণ্ঠে আজানের ধ্বনি ভেসে আসছে। সুবহানাল্লাহ, আশ্চর্য কথা নয়? উনি মালদ্বীপের লোকজনকে জিজ্ঞাসা করলেন, ভাই, এই পরিবর্তনের কারণ কি, একটু বলবেন কি? লোকেরা বলল, আরব দেশের একটা বাণিজ্যিক মুসলিম জাহাজ, আরব দেশের একটা বাণিজ্যিক পর্যটক জাহাজ, বাণিজ্যিক জাহাজ পূর্ব দিকে যাত্রা করে। যাত্রীর দল ছিল সকলে মুসলিম। এক পর্যায়ে সাগরে ঝড়ের কবলে পড়ে জাহাজটা ডুবে যায়। জাহাজ ডুবে সকল যাত্রী মারা যায়। ঘটনাচক্রে একজন যাত্রী, সে ছিল হাফেজে কোরআন। সুবহানাল্লাহ বলবেন না? সে ছিল কি? হাফেজে কোরআন। নাম হলো হাফেজ আবুল বারাকাত ইউসুফ আল বারবারি আল মাগরিবি। তার দাড়ি মুছ গজায়নি। কেউ বলেন আসলে তার দাড়ি মুছে উঠেনি। বলেন তো, যাদের দাড়ি উঠে না, মুছ গজায় না, এদেরকে কি বলে? হ্যাঁ, মাহুন্দা, মাকুন্দা, এক এক জায়গায় এক এক রকম। এটাকে দোষণীয় মনে করা হয় সমাজে। কি বলেন, ঠিক না? দাড়ির কত মূল্য দেখেন।
যাদেরকে দাড়ি দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন পুরুষদেরকে সাজিয়েছেন দাড়ি দিয়ে, নারীদেরকে সাজিয়েছেন মাথার চুল দিয়ে। সুবহানাল্লাহ। তো যাদের দাড়ি এমনি উঠে না, মাহুন্দা, এদের কাছে মানুষ মেয়ে বিবাহ দিতে চায় না, দোষ মনে করা হয়, ঠিক না? ওই যুবকের দাড়ি ছিল না, দাড়ি উঠে নে, মাহুন্দা ছিল। তো হাফেজ আবুল বারাকাত তিনি মাত্র বেঁচে আছেন। এই সমুদ্রের মধ্যে একটা কাঠ খণ্ডের উপর, ভাসমান একটা কাঠ খণ্ডে উপর নির্ভর করে, ভরসা করে তিনি ভাসতে ভাসতে সমুদ্রের কিনারায় আসলেন। সুবহানাল্লাহ। আচ্ছা বলেন, সমুদ্রের কিনারায় আসার পরে এখানে কোনো আত্মীয় স্বজন নেই, নেই কোনো বন্ধু বান্ধব, নেই কোনো জনমানব। কোথায় যাবেন, কার কাছে যাবেন? শেষ পর্যায়ে ওনার ঠাঁই হলো এক বৃদ্ধার বাড়িতে। বৃদ্ধার বাড়িতে গিয়ে উঠলেন। বৃদ্ধা তাকে, তার এই দুরবস্থার কথা শুনে দয়া হলো, তাকে আশ্রয় দিলেন। বলেন সুবহানাল্লাহ। বৃদ্ধার বাড়িতে হাফেজ আবুল বারাকাত ইউসুফ আল বারবারি আল মাগরিবি ওই বৃদ্ধার বাড়িতে বসবাস করছে। আর জীবিকা হিসেবে জঙ্গলে গিয়ে কাঠ কেটে বাজারে বিক্রি করে জীবিকা নির্বাহ করছেন। একদিন দেখে ওই বৃদ্ধার বাড়িতে, বুড়ির বাড়িতে, বুড়িও কান্না করছে, বুড়ির একমাত্র মেয়েও কান্না করছে। আত্মীয় স্বজন যারা ছিল আজকে আসছে, তারাও কান্না করছে। বাড়িতে মাতমের মাতম চলতেছে, বিলাপ। আশ্চর্য হয়ে গেলেন, কি ব্যাপার, এদের এত শোক, এত মাতম কেন? তো বুড়িকে বললেন, বুড়িমা আপনার এই কান্নার কারণ কি, কেন কান্না করতেছেন? তো বুড়িমা উত্তর দেয়, বাবা রে, আমার মেয়ের আজকের শেষ দিন, আমার মেয়ে আজকে মৃত্যুবরণ করবে। তো কেন, কি হয়েছে? আপনার মেয়ে তো দিব্যি সুস্থ, কেন মারা যাবেন? বলে, ওই যে দেখো রাজার সৈন্যরা দাঁড়িয়ে আছে, আজকে আমার মেয়েকে নিয়ে যাবে। ঘটনা কি? ঘটনা হলো মালদ্বীপে তখন প্রতি বছর লটারি অনুপাতে প্রতি বছর একজন যুবতী অবিবাহিত মেয়েকে, ওইখানে একটা মন্দির আছে, ওই মন্দিরে সাজিয়ে গুজিয়ে রেখে আসতে হয়। আর দৈত্যরা এসে ওই মেয়ের সাথে অপকর্ম করে, এই মেয়েকে মেরে ফেলে। কেমন খারাপ! অপকর্ম করে আবার কি মেরেও ফেলে। আমাদের দেশে কিছু জানোয়ার আছে না, দৈত্যের মতো, আছে কিনা? যে যার সাথে অপকর্ম করে, যাকে ধর্ষণ করে, তাকে মেরেও ফেলে। আল্লামা অলিপুর হিসাব বলেন, একজন কুত্তিও, যেই একজন কুকুরও যেই কুত্তির সাথে সঙ্গম করে, তাকে হামলা করে না। তো যেই মানুষ রূপী হায়ওয়ানগুলো, হায়নাগুলো, দৈত্যগুলো একজন মেয়ের সাথে অপকর্ম করে, আবার তাকে কি করে? মেরে ফেলে। বালহুম আদাল উলাইকা কাল আনআম বালহুম আদাল, এরা জানোয়ারের মতো, বরং জানোয়ার চেয়ে আরো নিকৃষ্ট। কারণ কুকুর তো এমন করে না। তো দৈত্য মেরে ফেলে। যদি ওই সুন্দরী যুবতী মেয়েকে সাজিয়ে গুজিয়ে মন্দিরে না রেখে আসে, তো দৈত্য ওই দেশকে তছনছ করে ফেলে, দেশের উপর আক্রমণ চালায়, দেশের অনেক ক্ষতি করে। তো বাদশা বাধ্য হয়ে লটারির মাধ্যমে প্রতি বছর একটা মেয়ে দিতে কি হয়? বাধ্য হয়। তো বুড়ি বলতেছে, দেখো না, এই যে রাজার সৈন্যরা আমার মেয়েকে নিয়ে যাওয়ার জন্য আসছে, নিশ্চিত আজকে আমার মেয়ে মৃত্যুবরণ করবে। আমার মেয়ের শেষ দিন, জীবনের মতো মেয়েকে আদর সোহাগ করে দিচ্ছি, সাজিয়ে গুজিয়ে দিচ্ছি। আরব যুবক ইউসুফ আল বারবারি হাফেজ আবুল বারাকাত বলতেছে, হায় হায়, এটা কেমন কথা! না না, এটা কিছুতেই হতে পারে না। আজকে আপনার মেয়ের পরিবর্তে আমাকে তার সাথে সাজিয়ে দিন। সুবহানাল্লাহ কইতেন না?
আজকে আপনার মেয়ের পরিবর্তে তার সাজে আমাকে সাজিয়ে দেন। আর আরব যুবক তো সুন্দর ছিল, আবার কি নাই, দাড়িমুছ গজায় নেই। কাদেরে কুদরত দারি হরচে খাহি আকুনি, কাদেরে কুদরত দারি হরচে খাহি আকুনি, মুর্দারা তো জান বখশি জিন্দারা বেজাকুনি, মুর্দারা তো জান বখশি জিন্দারা বেজাকুনি। আল্লাহু আকবার, বলেন না আল্লাহু আকবার। ওই যুবক বলতেছে আপনার মেয়ের সাজা আমাকে সাজিয়ে দিন। বৃদ্ধা বলতেছে এটা কেমন কথা, আমার মেয়ের পরিবর্তে তোমার জীবনটা যাবে, এটা তো হতে পারে না। ওই যুবক বলতেছে হাফেজ আবুল বারাকাত, সে বলতেছে ও বুড়িমা আমি একজন হাফেজে কোরআন, আল্লাহর উপর ভরসা আছে, আমার কিছু হবে না ইনশাআল্লাহ। আমি ওই মন্দিরে গিয়ে কোরআন তেলাওয়াত করব, ধরা পড়ারও ভয় নেই, আমার দাড়ি মুছ নাই। আপনার মেয়ে সুন্দরী, আমিও আরব যুবক সুন্দর, আমারও দাড়ি মুছ কি নাই। এখন যুবকের পিড়াপিড়িতে বুড়িমা বৃদ্ধা মহিলা রাজি হয়ে গেল। যেমন কথা তেমন কাজ, সাজায় দিলেন। যুবক এবার সজ্জিত হয়ে বের করে দিলেন। সৈনিকরা নিয়ে গেল মন্দিরে। সৈনিক চলে আসলো। মন্দিরে গিয়ে যুবক উযু করে এশার নামাজ আদায় করলেন। এশার নামাজ আদায় করে সাগরের দিকে তাকিয়েছেন, সাগরের ঢেউয়ের দিকে। শুধু জাগ্রত আছে ওই যুবক, পৃথিবী ঘুমের কোলে ঢলিয়ে পড়েছে। বলেন সুবহান। একমাত্র জাগনাকে ওই হাফেজ আবুল বারাকাত আর ওই বৃদ্ধা আর ওই বৃদ্ধার মহিলা, তিনটা প্রাণী মাত্র জীবিত, মাত্র কি জাগ্রত, আর সবাই কি যুবক কোরআন তেলাওয়াত করছে। এরই মধ্যে দেখতেছে ওই সাগর থেকে শোঁ শোঁ করে দৈত্য আসতেছে। বলেন তো এই সময় আমাদের হলে কেমন লাগতো? পূর্ব ঘোষিত, এখানে মেয়ে দিয়ে গেলে আর বাঁচার কি নেই, উপায় নাই। আর আজকে এটা যদি দেখে মেয়ের জায়গায় আমাকে দেখে পুরুষ মানুষ, তা তো এদের রাগ আরো কি বাড়বে, আজকে উপায় রাখবে না। কিন্তু যুবকের ইমান কত দেখেন। মুসলমানদের আকীদা হলো হায়াত মৌত কার হাতে? কুল ইউহয়িহাল হুয়াল্লাযী ইউহয়ি ওয়া ইউমীত। জীবন দান করেন কে বলেন, মৃত্যু দেন কে? আল্লাহ। বলেন সুবহানাল্লাহ। যুবকের আল্লাহর উপর ভরসা, আমার মৃত্যু দিবেন আল্লাহ, জীবন আল্লাহর হাতে, মৃত্যু আল্লাহর হাতে। কোরআন তেলাওয়াত করলে ইনশাআল্লাহ কোরআনের বরকতে আল্লাহ হেফাজত করবেন। যুবকের মনে পড়ে গেল ওই সূরা বনী ইসরাঈলের ৪৫ নম্বর আয়াত। বলেন আল্লাহু আকবার। ৪৫ নম্বর আয়াত কি? ওয়া ইযা ক্রাআতিল কুরআনা জাআলনা বাইনাকা ওয়া বাইনাল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাতি হিজাবাম মাসতুরা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবার প্রান্তরে, কাবার সামনে বসে বসে কোরআন তেলাওয়াত করছে। আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল একটা পাথর খণ্ড নিয়ে আসতেছে। আবু লাহাবের স্ত্রীর মতিগতি ভালো না, নবীজিকে খুব গালাগালি করতেছে। গালাগালি করতে করতে পাথর নিয়ে আসতেছে, একেবারে পাথর দিয়ে মাথা চূর্ণ বিচূর্ণ করে ফেলবে না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির পাশে বসা। আল্লাহু আকবার। আবু বকর কয়, হুজুর উম্মে জামিলের অবস্থা তো ভালো দেখা যায় না, গতিবিধি তো ভালো দেখা যায় না। আল্লাহ রাসূল বলেন, ও আবু বকর আমি তো কোরআন তেলাওয়াত করছি, উম্মে জামিল আমাকে দেখবে না, তুমি টেনশন করো না। উম্মে জামিল আসছে, আয়েশা দেখে নবীজিকে আর দেখতেছেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে নবীজির মাঝে আর ওই উম্মে জামিলের মাঝে কুদরতি পর্দা ফেলে দিলেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। ওই যুবক পড়তেছে, তার ওই আয়াত নবীজির হেফাজতের ঘটনা মনে পড়ে গেল। দেখতেছে দৈত্য আসতেছে আসতেছে,
আর ওই যুবক কোরআন তেলাওয়াতের গতি আরো বাড়ায় দিছে। সুবহানাল্লাহ। কিছুক্ষণ তেলাওয়াতের পরে দেখে যে দৈত্যটাকে আর দেখা যাচ্ছে না, সে অদৃশ্য হয়ে গেছে। সকালবেলা সৈনিকরা ওই মেয়ের লাশ নিতে আইসা দেখে, আরে এক সুন্দর সুঠাম দেহের অধিকারী, দাড়ি গুফ নেই যুবক, কি ব্যাপার? তারাও তো আশ্চর্য, দিব্যি যুবক আবার সুস্থ, জীবিত। ওই সৈনিকেরা রাজার দরবারে নিয়ে গেল। রাজা বৌদ্ধ রাজা, রাজার নাম হলো শনু রাজা। রাজার নাম কি? শনু রাজা। রাজাও দেখো অবাক হয়ে গেল। রাজা বলতেছে, কি ব্যাপার, তোমার কোনো ক্ষতি হয় না? বললেন, আমি মুসলমান, মুসলমান একমাত্র আল্লাহকে ছাড়া পৃথিবীর কাউকে ভয় করে না। বলেন, डरते नहीं दुनिया में मुसलमान किसी से, जब मिल गई है दौलत ईमान नबी से, जब मिल गई है दौलत ईमान नबी से। নবীজির মাধ্যমে যখন আমাদের কাছে ঈমানের দৌলত এসেছে, সেই হিসেবে মুসলমানরা একমাত্র ভয় করে কাকে? আল্লাহকে। আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না। এই কথা যখন বললেন রাজা বললেন, তো আগামী বছরও কি তুমি এই সময় এই তারিখে আবার থাকতে পারবে? তোমাকে পরীক্ষা করা হবে। যুবক বললেন, অবশ্যই থাকতে পারবো। তো রাজা আবার প্রতিশ্রুতি দিয়েছেন, যদি তুমি থাকতে পারো তাহলে আমিও ইসলাম গ্রহণ করব। এবং রাজার দরবারে আরো এমপি মন্ত্রী যারা ছিল সমস্বরে সবাই বললেন, আমরাও ইসলাম গ্রহণ করব। বলেন সুবহানাল্লাহ। वो जमाना में मुअज़्ज़ज़ थे हामिले कुरआन होकर, और तुम जलील ख़ार हुए तारिके कुरआन होकर। ওই যুগটা ছিল তারা কোরআন তেলাওয়াত করতেন, কোরআন অনুযায়ী জীবন গঠন করতেন, কোরআন অনুযায়ী আমল করতেন, যার কারণে পৃথিবী তাদের পায়ের নিচে ছিল। কি বলেন, ঠিক কিনা? এখন আমরা কোরআন ছেড়ে দিয়েছি, দুনিয়াকে আমরা ধরেছি, দুনিয়ার মোহে পড়ে গেছি, যার কারণে আমাদের অধপতন। সারা পৃথিবীতে মুসলমান মার খায়। মুসলমানেরা কখনো চীনে মার খায়, কখনো সিরিয়ায় মুসলমান মার খায়, কখনো ফিলিস্তিনে মার খায়, কখনো মুসলমানরা মায়ানমারে মার খায়, কখনো মুসলমানরা ফিলিস্তিনে মার খায়, কখনো মুসলমানরা ইরাকে মার খায়, কখনো মুসলমানরা আফগানিস্তানে মার খায়। মার খাওয়ার একটাই কারণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ বলেছেন, তোমরা পেরেশান হয়ো না, তোমরা চিন্তিত হয়ো না, তোমরাই পৃথিবীর মধ্যে বিজয়ী জাতি হবে যদি তোমরা সত্যিকারের মুমিন হতে পারো, যদি তোমরা আমি আল্লাহর কোরআনকে আঁকড়ে ধরো। বলেন সুবহান। কিন্তু আজকে মার খাওয়ার একটাই কারণ, আমরা কোরআন থেকে দূরে, আমরা পরিপূর্ণ খাঁটি ইমানদার খাঁটি মুমিন হতে পারি। তো ওই যুবক বললেন, ঠিক আছে ইনশাআল্লাহ। তো পরের বছর, এখন দেখেন যুবকের আল্লাহর কুদরতটা দেখেন। এতক্ষণ যুবক ওই যে সাগর থেকে ভেসে উঠছিল, বৃদ্ধার বাড়িতে থাকতেছে, বৃদ্ধাও গরিব মানুষ, কত কষ্টে কাঠ কেটে জঙ্গল থেকে বাজারে বিক্রি করে জীবিকা নির্বাহ করছে। আর এখন সে শাহী মেহমান। বলেন না সুবহানাল্লাহ। এখন কি সে শাহী মেহমান। সুবহানাল্লাহ। সামনের বছর আবার এই দিনে যুবক আবার ওখানে গেল, কোরআন তেলাওয়াত করলো, সুস্থ অবস্থায় সকালে ফিরে আসলো, কোনো তার সমস্যা হয় নাই। কিসের বরকতে বলেন? কোরআনের বরকতে, কোরআন তেলাওয়াতের কারণে। তখন বাদশাহ যখন দেখছেন এই অবস্থা, তখন এই রাজ দরবারে বাদশাহ এই শনু রাজা, সেও ইসলাম গ্রহণ করেছে এবং তার দরবারে ওই দিন একসাথে 60,000 বৌদ্ধ ইসলাম ধর্ম গ্রহণ করেছে। তখন থেকে এই মালদ্বীপের মধ্যে ইসলাম, আজ থেকে 800 বছর পরে 700 এই ঘটনা ঘটেছে 1183 সালে। 1100 কত সালে? 83 সালে। 1183 সাল থেকে এই পর্যন্ত হিসাব করে দেখেন 742 বছর, প্রায় 750 বছর ধরে এখনো মালদ্বীপে ইসলামের পতাকা উড্ডীন।
ইসলামী শাসন ব্যবস্থা চালু আছে। বলেন সুবহানাল্লাহ। এটার একমাত্র অবদান আরব যুবক হাফেজ আবুল বারাকাত ইউসুফ আল বারবারি আল মাগরিবি। কিসের বরকতে? কোরআনের বরকতে। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল কোরআনু শাফিউন মুশাফফাউন, কোরআন হলো সুপারিশকারী, যার সুপারিশ গ্রহণ করা হবে। হাদিস শরীফের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, الصيام والقرآن يشفعان للعبد يقول الصيام أي ربي منعته الطعام والشهوات بالنهار فشفعني فيه। রোজা এবং কোরআন এই দুইটা বান্দার জন্য হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের আদালতে সুপারিশ করবেন। বলেন সুবহানাল্লাহ। দুইজনের সুপারিশ গ্রহণ করা হবে। রোজা কি বলবে? আয় রব্বি মানাতুহু আত-তাআমা ওয়াশ-শাহওয়াতি বিন-নাহার, রব্বুল আলামিন আমি রোজা, গ্রীষ্মকালে 16 ঘন্টা কলিজাটা শুকিয়ে যায়, পিপাসায় আপনার বান্দার কলিজাটা মনে হয় যেন শুকিয়ে যায়, কলিজাটা মনে হয় বেরিয়ে যাবে, এত পিপাসিত হয়েছে, তারপরেও রোজাটা ভাঙ্গে নে। আপনি মাওলার খুশির জন্য রোজা রেখেছে, এজন্য আমি রোজা আপনার বান্দার পক্ষে সুপারিশ করছি। রব্বুল আলামিন দয়া করে আমার সুপারিশটা আপনার বান্দার পক্ষে, রোজাদারের পক্ষে কবুল করুন। রোজা কোরআন বলবে, কোরআন কি বলবে? ওয়াকুল কোরআন আয় রব্বি মানাতুহুন নাওমা বিল-লাইলি ফাশাফিনি ফি। আয় আল্লাহ, সারাটা দিন রোজা রেখেছে, প্রায় 16 ঘন্টা, গরমকাল, গরমের সিজনে রোজা কষ্ট না? প্রায় 16 ঘন্টা, কি বলেন? গরমের সিজনে 16 ঘন্টা প্রায় রোজা, কত কষ্ট। বিকালবেলা মনে হয় যেন রুটা বেরিয়ে যায়, ঠিক না? তারপরও রোজা ভাঙ্গেনি। কোরআন বলে আল্লাহ সারাটা দিন রোজা রেখেছে, ইফতার যখন করেছে শরীরটা ছেড়ে দিয়েছে, একটু রেস্ট নিয়ে আবার সালাতুল ইশা, সালাতুল বিতির এবং তারাবিহের নামাজে দাঁড়িয়ে দাঁড়িয়ে দীর্ঘ সময় আপনার কোরআন হাফেজ সাহেবরা শুনিয়েছেন আর মুসল্লিরা শুনেছেন। আল্লাহ, আমি এই হাফেজ সাহেব এবং ওই মুসল্লিদের জন্য আপনি মাওলার দরবারে সুপারিশ করছি, আপনি আমার সুপারিশ গ্রহণ করুন। বলেন সুবহানাল্লাহ। কোরআনের সুপারিশ হাসরের ময়দানে গ্রহণ করুন। ওয়ামাহিলুন মুসাদ্দাকুন, কোরআন এমন বিতর্ককারী যার বিতর্ক আল্লাহর দরবারে গ্রহণ করা হবে। এই কথা বলো না, কি ব্যাপার? কথা বলো কেন? কোরআনের সুপারিশ, কোরআন বিতর্ক করবে, কোরআনের বিতর্ক আল্লাহর দরবারে কি করা হবে? গ্রহণ করা হবে, মেনে নেওয়া হবে। কোরআন কেমন বিতরণ করবে দেখেন, আল্লাহ রাসূল আরেকটা হাদিসের মধ্যে বলেন, ইদা উদিয়াল মাইয়িতু ফিল কুরআন, ইদা উদিয়াল মাইয়িতু ফিল কবরি জাআল কুরআনু ইনদা রাসি ওয়াস-সালাতু আন ইয়ামিনিহি ওয়াস-সিয়ামু আন ইয়াসারিহি ওয়াসাইরুল আ'মালি ইনদা রিজলাইহি। মানুষ যখন মারা যাবে, কবরে যখন দাফন করা হবে, কোরআন তার মাথার কাছে দিয়ে এসে যাবে। সুবহানাল্লাহ। কোরআন কোন পাশে দিয়ে আসবে? মাথার পাশে আসবে, ফেরেশতার আকৃতিতে। আযাবের ফেরেশতা যখন আসবে, আল্লাহ বলবে, এ আযাবের ফেরেশতা, খবরদার, এই বান্দা আমি কোরআন অনুযায়ী জীবন গঠন করেছে, কোরআন তেলাওয়াত করেছে, কোরআনের হেফাজত করেছে, কোরআনকে সম্মান করেছে, সুতরাং আমি আছি, তুমি দূর হয়ে যাও। কি বলেন? কোরআন পড়ব তো ইনশাআল্লাহ। হ্যাঁ, কোরআনের এত আজমত, এত ফজিলত কখন? যখন কোরআনকে বিশুদ্ধভাবে পড়া হয়। হাদিসের মধ্যে আছে, রুব্বা কারিইন ইয়াকরাউল কুরআন ওয়াল কুরআন ইয়ালানুহু। অনেক কোরআনের পাঠক আছে, কোরআন পড়ে উল্টো কোরআন তাকে বদদুয়া দেয়। সওয়াব তো হয় না, আর উল্টো তাকে কোরআন কি দেয়? বদদুয়া করে। কার জন্য বদদুয়া করে? যে কোরআন পড়ে এবং সাথে কি পড়ে? ভুল পড়ে, বিশুদ্ধভাবে পড়ে না। তাহলে বোঝা গেল কোরআন বিশুদ্ধভাবে শিক্ষা করা ফরজ এবং নামাজের মধ্যে কোরআন পড়তে হয়। কি বলেন? ঠিক না? ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন, সূরা মুজাম্মিলে আল্লাহ বলতেছেন, তোমরা কোরআন যে দিক দিয়ে তোমাদের সহজ হয় ওই দিক থেকে নামাজে কোরআন তেলাওয়াত করো। সুতরাং নামাজের মধ্যে কোরআন পড়া ফরজ। কোরআন পড়া যেহেতু নামাজের মধ্যে ফরজ,
কোরআনকে বিশুদ্ধভাবে পড়াও কি ফরজ। বিশুদ্ধভাবে কোরআন না পড়লে কি হবে না, কোরআন না পড়লে উল্টো কোরআন আরো বদদুয়া দিবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইয়া আবা হুরায়রা তাআল্লামিল কুরআন ওয়া আল্লিমুহুন নাস, তোমরা কোরআন পড়ো এবং মানুষকে কোরআন, তোমরা কি পড়ো, কোরআন শিখো এবং মানুষকে শিখাও। হ্যাঁ, ওয়ালা তাজালু কাযালিকা হাত্তা ইয়াতিয়াকাল মাউত, মৌত পর্যন্ত তুমি যদি এইভাবে থাকতে পারো, চলতে পারো, ফাইন আতাকাল মাউত ওয়া আনতা কাযালিকা জারাতিল মালাইকাতু কবরাকা কামা ইউজারুল বাইতুল আতীক।